গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 11টা, আর শঙ্কর করে নিয়ে আসলো বাজার। তা এখানে আছে হচ্ছে চিকেন, আর দাঁড়াও এই নিচে রেখে দিয়েছে, আর এখানে আছে ধনেপাতা, আলু, তারপরে লঙ্কা, এগুলো। আর বাদবাকি সব সবজিপাতি আছে ফ্রিজে। তো সেই জন্য আমি শঙ্করকে বললাম যে সবজিপাতি আনার দরকার নেই, খালি মাংসটা নিয়ে এসো। তাও তো শঙ্কর এগুলো নিয়ে এলো। তো আজকে শঙ্কর তৈরি করবে হচ্ছে ধনিয়া চিকেন। তো যাই হোক, যখন করবে তখন তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আমি তৈরি করব হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে তৈরি করব, আটা তো মাখাই আছে, এই যে এখানে এই দেখো আটা মাখা আছে। এখন রুটি বানাবো, আর রুটির সাথে দেখি আলুর তরকারিও করতে পারি, চাই বেগুন ভাজাও করতে পারি, কোনো ঠিক নেই। যেটাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি কিন্তু এখনো বিছানা তুলিনি। তো যাই হোক, আজকে আমার মেয়ে আসবে, সেই জন্য খুব আনন্দ লাগছে। আর ওইদিকে ওই যে শঙ্কর বসে আছে। এই যে আমি, এটা হচ্ছে আমার কিচেন রুম, আর এই যে হচ্ছে শঙ্কর। তো যাই হোক, আর বকবক না করে আমি আমার কাজ শুরু করে দিই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আমার তো ভিউজ দেখতেই পাচ্ছ যে একদমই নেই। তা যাই হোক, এটা তোমরাই হেল্প করতে পারো। তা চলো আমি শুরু করে দিই আমার কাজ। শঙ্কর, রুটির সাথে কি খাবা? আলু আলু আলুর তরকারি খাবা? আলুর তরকারি খাবা না আলু ভাজা খাবা না কি বলে দাও। যেটা করবা সেটাই খাবো, কোনো ব্যাপার না। ওকে। আচ্ছা, ধনেটাকে কি আলাদা করে এসে করবো? পেস্ট পেস্ট। আচ্ছা আর অল্প ধনে পাতা গোটা রেখে দিও, ঠিক আছে। বেশি পুরোটাই করতে হবে, না হবে না, বুঝলা? হ্যাঁ, পুরোটাই মানে করে দিতে হবে। 4-5টা ডানটি রেখে দেবা, বাকি সব করে দেবো। ঠিক আছে। তাহলে আলুর তরকারি করি। তোমরা তো শুনলেই যে শঙ্কর আলুর তরকারি খাবে, তো সেই জন্য আমি আলুর তরকারি বানাই। কারণ বেগুন ভাজাতে না এত তেল টানে যে ওই বেগুন ভাজা মানে আমি ভালোও লাগে না। আর আমি বেগুন ভাজা না আমি পারিও না খেতে, আমার না ভীষণ অ্যালার্জি আছে মনে হয়, যে ওই চুলকায় একদম। তা যাই হোক, তাড়াতাড়ি করে করে ফেলি, একেই তো দেরি হয়ে গেছে। শঙ্কর বাজারে গেছিল বলে আমি রুটিটা বানাইনি, কারণ এত ঠান্ডা যে রুটিগুলো শক্ত হয়ে যাবে। এখানে বাজার করলে লঙ্কা দেয় না গো এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা লঙ্কা দেয়, আবার তোমার ইসেও দেয়, ধনে পাতাও দেয়। ধনে পাতাও দেয়। জাস্ট এক্ষুনি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসলাম। এই যে দেখো, এই যে এখানে আলুর তরকারি করে নিয়েছি, সাথে একটু গুড় নিয়ে নিয়েছি, আর হচ্ছে দুটো করে রুটি। ওই যে শঙ্করও খাচ্ছে রুটি আর আলুর তরকারি। তা এখন আমরা দুজনে বসে বসে আগে ব্রেকফাস্ট করব, তারপরে আমি সব জোগাড় যন্ত্র করে দিব, শঙ্কর মাংসটা তৈরি করে দেবে, ব্যাস হয়ে যাবে। আজকে লাঞ্চে করব হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আমি আগে করে নেব, ভাতটা করে নেব, তারপরে শঙ্করকে আমি কিচেন রুমটা দিয়ে দিব। আজকে শঙ্কর তারপরে কিচেন রুমে ঢুকে কি করবে। তা এখন খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর আজকে মেয়ে আসবে দেখে, জানি না এখন কখন আসবে, এখনো তো ফোন করেনি। তো এখন দেখি, ও তো ফোন করবে বলছে কালকে রাত্রি 12টা না, তখন কত 12:30 বাজে না, তখন ফোন করেছিল। জাস্ট ল্যান্ড করেছে তখন কলকাতাতে। ভালো না? হ্যাঁ, চিকেন যদি পচা করি? আমি তো কিছু বলবো না, যা বলবে মেয়ে বলবে। কারণ মেয়ে ওর বাবার হাতের চিকেন খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ধনিয়া চিকেনটা। তা যাই হোক, ভালো তো নিশ্চয়ই হবে। আমি কি এক্সপেক্ট করেছিলাম বলতো? কি
যে তুমি বলবা তোমার হাতে তো চিকেন খারাপ হতেই পারে না। না না, প্রত্যেক দিন কিন্তু সবার হাতে কিন্তু সমানভাবে রান্না হয় না, ঠিক কিনা বলো? সব দিন যে আজকে ভালো হলো কালকেও ভালোই হবে এটা কোনো কথা নেই, এক এক দিন এক এক রকমের হয়। তো যাই হোক, আমার রুটিটা একদম ঠান্ডা হয়ে তুমি যাচ্ছে। ধরো কোনো একটা সবজি করলা, তা ওর মধ্যে ঝাল কম, লবণ কম, তুমি যদি জিজ্ঞেস করো শঙ্কর সবজিটা কেমন হয়েছে গো, অপূর্ব, বিউটিফুল, আর আমি উল্টা পাই। আমি সত্যি কথাটা বলি, আমি তো সত্যি কথাটাই তোমার থেকে শুনতে চাই যে শঙ্কর, আমি তো বলি যে শঙ্কর যদি খারাপ হয় তাহলে পরে বলবে খারাপ হয়েছে, কোনটা কমি হয়েছে সেটা বলবে। আর এবার যদি তুমি চুপিয়ে যাও তাহলে সেটা তো আমার দোষ না। আর এখন যদি তোমার যদি কিছু যদি কমি হয় তখন কিন্তু আমি বলি, এটাই করা উচিত অ্যাকচুয়ালি, জানো তো শঙ্কর, ওটা চুপানো উচিত না। আমি কি বলি তুমি কি বলো? হ্যাঁ বুঝেছি, যা আমি যাই করি না কেন সেটা তুমি আমাকে ভালোই বলো, তাই তো? তাই তো, সেটাই তো বলতে চাচ্ছ। আচ্ছা, टूटा हो गया ना, নেই নেই, যতই হোক হাজবেন্ড ইজ হাজবেন্ড। প্রথমে ভাবলাম যে রান্না বান্না করে তারপরে ঘর ঠর গুছাবো, মানে যেহেতু দেরি করে কাজটা শুরু করি সেই জন্য কি বলতো, সেই জন্য হচ্ছে মানে কনফিউজ হয়ে যাই যে কোনটা আগে করব কোনটা পরে করব। তারপরে ভাবলাম যে না, এই বিছানা চাদরটাকেও একটুখানি পাল্টালাম, তো ওইটাকে কাচতে দিয়ে দিব ওয়াশিং মেশিনে, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে তারপরে ধমাধম করে রান্নাটা করে ফেলবো। আর আজকে তো সেরকম কিছু না রান্নার, তো এদিকে তো বিছানা তোলা হয়ে গেছে, আর এইদিকে আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি এই যে। তবে এই দুটো আর দিতে পারলাম না, একদম ভর্তি হয়ে গেছে, তো এই দুটোকে পরে দেব। তা আমি ভাবলাম যে না, ঘরটাকে একবারে পরিষ্কার করেই নিই, কিন্তু না, আবার চলে আসলাম হচ্ছে এই দেখো রান্নাঘরে এসে এই যে টমেটো বের করে নিলাম। আমি ভাবলাম যে না, চাটনিটাকে বসিয়ে দিয়ে তারপরে এই যে ঘর ঝাড় দেব, এই তো ছোটই তো ঘর হয়ে যাবে। আমি এতক্ষণ কি কি করলাম সেটাই তোমাদের দেখানোর জন্য আবার ক্যামেরাটাকে অন করলাম। এদিকে তো কি বলে জানি, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, এবার আমি এটাকে মেলে দেব, কাপড়টা মেলে দেব। আর আজকে কি বাইরে যে হাওয়া না, বাপরে সেই হাওয়া দিচ্ছে, কিন্তু তাও মানে ঠিকই আছে, ওয়েদার ঠিকই আছে। আর হচ্ছে এদিকে হচ্ছে শঙ্কর হচ্ছে ঘরটাকে আজকে ঝেড়েছে, তাও আমি আরেকবার ঝাড়বো। আর শঙ্করের স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এই দেখো শঙ্কর এই যে চলে এসছে রান্নাঘরে। শঙ্কর, ওই যে আমি হলুদ নুন দিয়ে দিয়েছি, তুমি মাংসটাকে একটুখানি মাংসটাকে একটুখানি কিসে করো। এটা কি করছো? আমার কি, আমি যেভাবে মাংস করবো না, দেখো এটা হচ্ছে, এটার মধ্যে আমি মাংসটাকে বেছে তারপরে এটার মধ্যে হলুদ নুন দিয়ে রেখে দিয়েছিলাম, শঙ্কর ওইটাকে হাত দিয়ে পর্যন্ত মাখলো না। দেখলে তো কিভাবে, তোমরাও শিখে নাও, এইভাবে তোমরাও করবে। আর আমি এই যে দেখো, এইগুলো দেখতেই পাচ্ছ, রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর শঙ্কর এখন মাংস করবে, তার জন্য আলু ভাজছে। আর এইদিকে হচ্ছে, এদিকে আমি ভাত করে নিয়েছি। আজকে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু করলাম না, কারণ কি মেহেন্দি আসুক, ও যদি ফ্রাইড রাইস খেতে চায় তাহলে পরে রাত্রেবেলায় করব। আর ওইদিকে করেছি হচ্ছে টমেটোর চাটনি, তো টমেটোর চাটনিটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই, দাঁড়াও একটু, দাও দেখো একটু, এই দেখো এই টমেটোর চাটনি করেছি, কারণ মেহেন্দি খেতে খুব ভালোবাসে এটা। আমি আসার পর থেকে আর টমেটোর চাটনি করিনি। তো এখন আমি একটুখানি ওগুলো জামা কাপড়গুলো সব মেলে দেব, মেলে দিয়ে তারপরে আরেকবার একটুখানি ঘরটা ঝেড়ে নিব। আর শঙ্করের তো এইদিকে পুজো হয়ে গেছে, এই দেখো। আর আরেকটা জিনিস কি বলো তো,
আমরা তো এই যে বৃন্দাবন গেছিলাম, তা বৃন্দাবন থেকে দেখো মেহেন্দি কাকে নিয়ে এসছে সাথে করে। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো মেহেন্দি সাথে করে নিয়ে এসছে গোপালকে। মেহেন্দি এত ভালোবাসে, এই দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ মেহেন্দিরই সাজানো, আমরা কিছুই করিনি। ও নিজে নিজেই পুজো করে, পুজো আর্চা নিজেই করে, রান্নাবান্নাও নিজেই করে, আবার চাকরিতেও যায়। তাই যে ভালো করে দেখে নাও গোপালকে। এই দেখো কি সুন্দর। এই যে এই ঝুড়িটা, যে এই ঝুড়িটাও নিয়ে এসছে বৃন্দাবন থেকে গোপালকে রাখবে বলে। মেহেন্দি তো গোপালকে নিয়েই এসছে সাথে করে। আর হচ্ছে কিছু কানের দুলও কিনেছে, সেরকম আমরা কিছু কিনিনি ওখান থেকে, ওই যা খাওয়া দাওয়াই করেছি। এই টুকটাক টুকটাক মানে আমাদের খাওয়া দাওয়া চলছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি। যাই হোক, তো আর মেহেন্দি শঙ্করকে কি দিয়েছে সেটাও দেখাবো। তবে ওই যে ওই দিনকা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা একটা দোকান থেকে বেরোচ্ছি, বলছিলাম যে আমি যাব, ঘুরতে যাব, তো সেই জন্য একটা দোকানে এসেছিলাম। তো ওই দোকান থেকে কি কিনেছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? তবে একটু বাদে শেয়ার করছি আমি, তবে শেয়ার করবই আজকে। করো। तुम प्रेम हो, तुम पीत हो, मन मीत हो, राधे मेरे मन मीत हो। तुम प्रेम हो, तुम पीत हो, मन मीत हो, राधे। করো, ভালো করে গানটা করো। तुम प्रेम हो, तुम पीत हो, मन मीत हो, राधे मेरे मन मीत हो। খুব সুন্দর গানটা। জাস্ট এক্ষুনি সব কাজকর্ম শেষ করলাম, তো এখন আমি যাব হচ্ছে স্নান করতে। তো শঙ্কর তো মাংস রান্না করছে, চলো একবার দেখি মাংসের কালারটা কিরকম হলো। শঙ্কর একটু সরো তো, একটু দেখি। এই দেখো এখনো তৈরি হয়নি, এখনো তো কষবে, এটা হচ্ছে ধনিয়া চিকেন, এখনো হচ্ছে। কালারটা দেখে বেশ ভালোই লাগছে, সবুজ সবুজ কালার একদম, আর খেতেও খুব ভালো হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই যে টেস্টি লাগে খেতে। তো এখন আমি একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। একটু বসে থাকলেই ঠান্ডা লেগে যায়, আর এখনো পর্যন্ত স্নান হয়নি। শঙ্কর, মাংস হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে? তো দেখিয়ে দিই বন্ধুদেরকে, তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট ওয়াও, কি সুন্দর, মানে গন্ধটাও দারুণ বেরিয়েছে, খুব ভালো হয়েছে। আজকে মানে আমার মনে হচ্ছে যে আর স্নান করা হবে না। আমি তো তোমাদের অনেকক্ষণ থেকে বলছি স্নান করব করব। এই দেখো আমার কন্যা চলে এসছে আর হাতে দেখো গোলাপ ফুল। কেন বলো তো? তোমাদেরকে তো বলাই হয়নি, কালকে আমার মানে 23শে জানুয়ারি হচ্ছে আমার অ্যানিভার্সারি ছিল। তো আমরা তো সেটা ভিডিও করিনি আর তোমাদেরকেও বলিনি। তা আমার মেয়ে আর আমাদের জন্য গিফট নিয়ে এসছে, তো চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে। আমি তো স্নানও করিনি কিছু। হ্যাপি এটাও আছে। क्या है? Happy anniversary, Shoma. Happy anniversary, Shankar. খুব সুন্দর। এই দেখো, এই যে কেক এনেছে মেহেন্দি কাটার জন্য।
এটা খুব সুন্দর। আর এই দেখো ফুলটা, দেখো ফুলটাও খুবই সুন্দর। Roses. হ্যাপি অ্যানিভার্সারি। ওরে বাবা রে, Happy anniversary হাই এখানে to mommy and daddy. থ্যাংক ইউ। ইয়েটা উঠিয়ে দেখ বাবা, ওইটা উঠিয়ে দেখ একবার। Shey. এটা কি বলতো বাবা? এটা হচ্ছে ধনিয়া চিকেন, ধনিয়া চিকেন। আর তোমরা সবাই বলো তো আমার মেয়ের ড্রেসটা কিরকম হয়েছে, আমার মেয়েকে কেমন লাগছে। এই দেখো ড্রেসটা খুব সুন্দর হয়েছে রে বাবা, সত্যিই তাই, ভালো লাগছে তোকে দেখতে, সুন্দর লাগছে দেখতে। এই দেখো তাহলে পুরোটা নিতে পারবো। এটা তো বাই চান্স আমি কিনে নিয়েছি, কারণ আমার কাছে ডেড হেডে পড়ার মতো কিছু ছিল না। খুব সুন্দর হয়েছে বাবা, এয়ারপোর্ট থেকে নিয়েছি। এয়ারপোর্ট থেকে নিয়েছিস? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে ড্রেসটা, দারুণ। কালকেই নিয়েছি এয়ারপোর্ট থেকে। ফাইনালি আমার স্নান হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ভাত বাড়বো। আজকে লাঞ্চে হচ্ছে এই যে কি বলবো, এটা হচ্ছে কোরিয়ান্ডার চিকেন, ধনিয়া চিকেন, আর হচ্ছে এখানে আছে হচ্ছে চাটনি, এই যে চাটনি, তখন তো তোমাদের দেখালামই, আর ভাত। আজকে একদম সিম্পল খাবার। তা চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। না মথুরাতেই তো, হ্যাঁ তোমাদের বললাম না কত বড় বড় পেয়ারা, বাপরে এক একটা পেয়ারার সাইজ কি, কিন্তু আমার মনে হয় না ওগুলো অত টেস্টি হবে। এটাও অত টেস্টি না, এগুলো হচ্ছে ওই যে মেখে খাওয়ার জন্য, তাই না? হ্যাঁ দেখতে তো ভালো লাগে, কিন্তু কি বলতো খেতে অত টেস্টি না, পাঞ্ছা পাঞ্ছা। এগুলো হচ্ছে যে নুন টুন দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে আরো কি কি দেয়, ওগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক এখন আমি একটা কাটবো। একটা সময়ের পর স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব চলে আসে, তখন সেই দূরত্বটাকে কে বেঁধে রাখে জানো? তাদের সন্তান। তা আজকে আমার মেয়ে যখন নাকি আমাকে অ্যানিভার্সারিতে উইশ করলো আমাদেরকে, তা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। আমরা চুপিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে তো আগেই উইশ করেছিল, তবে আমাদের সামনে যখন এলো তখন আরেকবার উইশ করলো। তো খুবই ভালো লাগলো। এরকমভাবে কিন্তু ও প্রত্যেকবারই উইশ করে। না করবে না, কেন করবে? খালি বদমাইশি বুদ্ধি না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, আর আমি মেহেন্দিকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে খিচুড়িটা কিরকম হয়েছে, দেখতে কিরকম হয়েছে, আর মেহেন্দি তো খেয়ে বলবে যে ওটা টেস্টটা কিরকম হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো খিচুড়ির লুক, আর এই যে দেখো শঙ্কর আমাকে কত হেল্প করে দিচ্ছে। ধরো ধরো এই যে লুকস আর মেহেন্দি, বলতো কিরকম হয়েছে বাবা? ভালো হয়েছে, ভেরি গুড। মেহেন্দিও কিন্তু খেত না, কিন্তু মেহেন্দিরও খুব পছন্দ চলে এসছে এই যে ডালিয়ার খিচুড়ি। তা যাক আমার ভালোই হয়েছে, সুবিধে হয়ে গেছে সোমবারটা মানানোর জন্য, কারণ এই ডালিয়ার খিচুড়ি আমার এই সোমবার উদ্ধার করে দেয় একদম। হ্যাঁ থ্যাঙ্কস টু শঙ্কর, অবশ্য আমি বলেওছি আমি। ও সেই মুডে আছে। আসেনি, কারেন্ট আসেনি বাবা। খাও তাহলে, পরে যে মেহেন্দি কিছুক্ষণ বাদে ডিউটিতে বেরিয়ে যাবে, ওর জন্যই আমি এই যে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম খেতে। তা এখন আমি পরোটা বানাবো, কারণ মেহেন্দি নিয়ে যাবে হচ্ছে ফ্লাইটে। তো চলো এখন যাওয়া যাক। তা এখন আমি পরোটা বানাবো। এখানে আমি এখন ঘড়িতে বাজে 5:35। তো শঙ্কর চা করে আনলো, তো এখন আমরা তিনজনে মিলে বসে চা খাবো। আর হচ্ছে এতক্ষণ বসে বসে আমি আর মেহেন্দি দেখছিলাম হচ্ছে কৃষ্ণ, শঙ্করও দেখছিল সাথে। এই যে আমরা তিনজনেই বসে আছি এখানে, এই দেখতে পাচ্ছ, এই যে শঙ্কর চা করে এনেছে।
এই যে মেহেন্দি খাচ্ছে ঝুরি ভাজা দিয়ে, আর শঙ্কর খাচ্ছে চানাচুর এখানে দিয়ে। বসে খাওয়া যাবে না, খেতে খেতে হবে। ও তাই, বন্ধুরাও সাক্ষী আছে, বন্ধুরা সাক্ষী আছে যে আমি সব কিছু রেডি করে দিয়েছি, তারপরে শঙ্কর করেছে। কিন্তু খেতে যা দারুণ হয়েছিল, সত্যি একদম খুব সুন্দর, খুব সুন্দর হয়েছিল। স্টার হোটেল তবে তবে কি বলতো, ওটা যদি গরম গরম রুটি নান হতো, আর যদি পরোটা হতো তাহলে বেশি ভালো লাগতো আরো। আমরা তো গরম গরম ভাতের সাথে খেয়েছি, যতটা না ভালো লেগেছে। একটা মুখ দিয়ে রাখো তো। হ্যাঁ হ্যাঁ, না সেটাও ভালো লেগেছে, কিন্তু ওই ইসের সাথে বেশি টেস্ট পাওয়া যেত। বল, একটু মুখ দিয়ে রাখো তো। বল একটা দেখি আজকে চাটা কেমন বানালো। দারুন দারুন। ও শঙ্করের মুখটা একটু দেখো। কি বলেন, আমি মোটামুটি একটা রেস্টুরেন্ট খুলে চলতে পারি কিন্তু বাকি লাইফটা। দারুণ হয়েছে, সত্যি তাই, খুব ভালো হয়েছে আজকের চাটা, ওই দিনকার মতন হয়েছে। চাটা যখন করবি না এটার মধ্যে, খুব সুন্দর, মধ্যে খুব সুন্দর। যখন ফুটতে থাকবে, তোমাদেরকে ম্যারেজ অ্যানিভার্সারি সব শিখাচ্ছে আমাদের, ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদেরকে নিয়ে যাব মলে, সব হচ্ছে রেকর্ডিং। খাওয়াবো। सब रिकॉर्डिंग अच्छे, सब रिकॉर्ड कर लिया। अब पोल खुलेगा, अब पर्दा फाश होगा, फाश है कि ना शंकर दा? मेरे इतना बाल होने से क्या क्या दारुण। চিনি দিয়ে খাবি তো? হ্যাঁ হ্যাঁ, চিনি দিয়ে हाफ शुगर, মানে आधा चीनी, आधा चम्मच चीनी। मम्मी बना रहा है कॉफी, देखते हैं कैसा बनाता है। पापा कैसा बनाया आज? ओह ना ना खड़े। এই দেখো গোলাপ, আমি যেটা মা বাবাকে দিয়েছি অ্যানিভার্সারিতে, এটাও তো আর এটাও, কিন্তু এটা আমার কাছে থাকবে। টেডি, ये मेरा हिस्सा का है। মা ইয়েস, কি করছিস? এই যে আপনার জন্য কফি বানাচ্ছি, বাবার জন্য কফি বানাচ্ছি। আমি ব্ল্যাক কফি কিন্তু অত ভালো বানাতে পারি না, তাও দেখুন কফির গন্ধে গন্ধে খেয়ে নেবেন, ঠিক আছে? মনে করবেন যে এটা কফি। হ্যাঁ ঠিক আছে, মনেই করব। হ্যাঁ, কালকে তো হতো বল। এই দেখুন। তো কালকের প্ল্যান কি? কালকের প্ল্যান কি? কি উপলক্ষে? অ্যানিভার্সারি উপলক্ষে। তুই বল। আমরা আর কি, আমাদের হয়ে গেছে এই 30 বছর রানিং হলো আমাদের ইসের কি বলে অ্যানিভার্সারি, আর কি বলতো দেখি। 30 বছর ধরে তো আমি চাকরি করছি না, তা আমি এখন তো তোমার যখন ক্যাপেবল হয়েছে তখনই তো খাওয়াবো। অবশ্যই না, আমি ওইটাই বলছি যে তোর প্ল্যান কি বল। মাকাই কা রুটি, সরষে কা শাক। কোন জন্মের থেকে বলে যাচ্ছে। ঠিক আছে, বাবাকে তাহলে তাই খাওয়াস। কোনসা তোমার মলের মধ্যে একেবারে মাক্কে কি রুটি আর সরসো দা শাক পাবে? কেন? ওটা অমৃতসরে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, এখানে না। অবশ্য ঠিক, পাঞ্জাবিরা ওটা তো পাঞ্জাবিদেরই খাওয়া, কিন্তু এর আগে যেটা খাওয়াইছিলি ওটা আমাকে খাওয়াস তাহলে হবে। কি কি খাইছিলি যেন আমাকে? কি খাইছিল? কালকে কি কি করবো, কি কি খাবো আজকের ব্লগে যদি বলে দিই তাহলে তো আমার নেক্সট ব্লগ কেউ দেখবেই না, বল। হ্যাঁ তাও ঠিক, ঠিক কিনা বল? সাসপেন্স। সেই জন্য আমরা যাচ্ছি মলে, এটা পাকা কথা, কিন্তু আমরা কি খাচ্ছি, কি খাবো,
কোথায় যাব, কোন মলে যাব, সেটা সাসপেন্সই থাকুক একটু, ঠিক কিনা বাবা? বাসনগুলোকে কবে ঢুকাবে মা? এই যে ঢুকিয়ে দিলাম, কিন্তু এই এতটুকুন বাসন তো আমার লাগবে। তো একটার উপরে আরেকটা রেখে দাও না, তাহলে তো জায়গা হয়। আজকে ডিনারে কি করব বলতো? আজকে ডিনারে পরাঠা, মাংসটা আছে, তার সাথে পরোটা করব। পরাঠা পরাঠা। দিল্লিতে যদি আমি ধর এইসব সাইডে কোনো একটা দোকান নিয়ে খালি এরকম চিকেনের ভ্যারাইটি আর যদি পরোটা বানাই, ও সেই চলবে, সেই চলবে। এখানে খাওয়ার লোক অনেক না, হ্যামিল্টনের মতন থরি। না না, হ্যামিল্টনও খায় বাবা, হ্যামিল্টনের অনেক খাওয়া দাওয়া এখন চেঞ্জ হয়ে গেছে না হ্যামিল্টন বাবা, দিন যাচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ওটাই ভালো, যেখানে খাওয়া দাওয়া যেখানে সেখানে সবাই, হ্যাঁ সেখানে সবাই একটু প্রাইভেসি চাই, একটু খাওয়া দাওয়াটা ভালো চাই, একটু মানে কি বলবো, একটুখানি মডার্নিটি চাই, তাহলে পরেই একটু চিয়ার্স চাই, একটু সাইডে চিয়ার্স, স্কচ, তোমারই চাই, স্কচ তুমকোই চাইয়ে। আর এই যে কেক আমি আর মা খেয়ে নিয়েছি এখান থেকে খাওয়া, এই যে নেই এখানে, এতটুকুন বাকি আছে। पॉप्स ने नहीं खाया, पापा पापे किना সন্দেহ আছে, पॉप्स ने नहीं खाया अभी तक। ও আমার কপালে জুটবে কিনা, কপালে হ্যাঁ তুমি যদি সকাল অবধি না খাও তাহলে গন। তোমাকে তো সাদা হয়েছে বলো, এটা উঠাতে হবে, এই যে উঠে দিচ্ছি, কেক পড়েছে, ওটা বাকিটা সকালে ঝেড়ে দিলে হবে। স্বাদিখা স্বাদিখা। আচ্ছা বাবা, ফুলটাকে সাজিয়েছি কেমন তো আগে? দারুণ বাবা। এই তো আমি দেখালাম তো সবাইকে ফুল সাজানোটা, দারুণ সাজিয়েছ, সুন্দর লাগছে দেখতে না? হ্যাঁ সত্যি তাই, ফুলগুলো এগুলো তো ফুটে আছে। হ্যাঁ ফুটে গেছে, ওই যে তুই জলের মধ্যে ভিজিয়েছিস না, ওই জন্য জলে রাখা। বাবা সুন্দর সাজিয়েছে, সাজিয়েছে শঙ্কর, বাবা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমার ডিনার করা কমপ্লিট, কিন্তু মানে বানানো কমপ্লিট, খাওয়া হয়নি এখনো। তা আমি তো তখন তো তোমরা শুনলে যে আমি আজকে পরোটা বানাবো, তা এই যে পরোটা বানিয়ে নিয়েছি, সাথে মাংস। এত ভালো হয়েছে মাংসটা সত্যি, তাই না বল? এই যে এখানে মেহেন্দি আর শঙ্করকেও খেতে দিয়ে দিয়েছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, তা এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব, কারণ হজমেরও তো একটা ব্যাপার আছে, তাই না? আর ওই দেখো দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছ আমার মেয়ের সব ফটো, এই দেখো শঙ্কর লাগিয়ে দিল। তা খেয়ে নিয়ে তারপরে ব্লগিংটাকে শেষ করছি। এখন ঘড়িতে বাজে 12টা 10। আমাদের ডিনার তো অনেকক্ষণ হয় কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমরা তিনজনেই বসে বসে দেখছিলাম হচ্ছে টিভি। তা যাই হোক, দেখতে দেখতে তো অনেকটা টাইম মানে ক্রস করে ফেলেছি, তা এখন হচ্ছে ঘুমানোর পালা। আর ব্লগিংটা আমি এখানেই রাখছি। সারা দিন তোমাদের এই 12টা অবধি কিন্তু আমি তোমাদের সাথেই কাটালাম। তা কিরকম লাগলো আমার ব্লগিং? যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই করে দিও সাবস্ক্রাইব। তা চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।